আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যে মাকসাদে এসেছিলেন, যে উদ্দেশ্যে নবীগণ এসেছিলেন, তার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেয়া। মানুষকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ মানুষকে বলে দিয়েছেন যে দুনিয়াতে যাও, দুনিয়াতে আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমরা আমাকে মনে রাখতেও পারো, ভুলেও যেতে পারো, এরকম একটা পরিবেশ, এরকম একটা স্বাধীনতা তোমরা লাভ করবা দুনিয়াতে। মানুষ যেন এই স্বাধীনতাটা পেয়ে আল্লাহকে ভুলে না যায়, কারণ আল্লাহকে ভুলে গেলে মানুষের জীবনের পতন অনিবার্য। তো মানুষ যেন এই পতনের অতল গহ্বরে নিপতিত না হয়, বরং মানুষ যেন আল্লাহকে স্মরণে রেখে তার চিরস্থায়ী পরকালের জীবনে আল্লাহর কাছে ফিরে গিয়ে সে যেন আবার পুরস্কৃত হতে পারে, এই মহান উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। এবং আমাদের সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে এই মৌলিক কথাটা আছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের দুই জায়গায়, সূরাতুল জুমার মধ্যে এবং সূরাতুল বাকারার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছাকাছি একই শব্দে নবীর আগমনের উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং নবীর কাজ কি হবে, নবীওয়ালা কাজ, সেই নবীওয়ালা 4টা কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, একটার পরে একটা, একটার পরে একটা। কয়টা কাজ? এই সবগুলি কাজই হলো আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। সেন্টার পয়েন্ট হলো পবিত্র কোরআন। সেন্টার পয়েন্ট কি? পবিত্র কোরআন। আগের দিনে গ্রাম দেশে গরু দিয়ে ধান মলাই করতো না? দেখছেন আপনারা? শহরের মানুষরা দেখে না, গ্রামের মানুষ আগে দেখতো, এখন তো তাও দেখে না। আমাদের গ্রামের, আমার নানার বাড়ি গ্রামে ছিল, আমরা আগে দেখেছি, মাঝখানে একটা খুঁটি থাকে, ওই খুঁটির সাথে গরুর রশি বাঁধা থাকে, একটার গরুর সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, 3টা 4টা 5টা গরু এইভাবে বাঁধা হয়। এরপরে এই গরুগুলো ঘুরতে থাকে আর গরুর পায়ের নিচে ধান মলাই হতে থাকে। তো গরু যতই ঘুরুক, কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? একটা। ঠিক এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4টা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কয় কাজ? 4 কাজ। কাজ 4টা হতে পারে, কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? একটা। সেটা হলো আল কোরআন। সেন্টার পয়েন্ট কি? কোরআনে পাক। কোরআনকে কেন্দ্র করে 4টা দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কাজ হলো যে তিনি মানুষকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। শুধু তেলাওয়াত শোনাবেন। কোরআনে পাকের তেলাওয়াত এটা এমন একটা প্রভাবক জিনিস যে এই তেলাওয়াত যখন কোনো মানুষের হৃদয়ে আঘাত করে, কোনো মানুষের কর্ণকুহরে যদি কোরআনের তেলাওয়াত পৌঁছে যায়, তো এই কোরআন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে দিতে পারে। এই জন্য কোরআন তেলাওয়াত শেখা, কোরআন তেলাওয়াত শেখানো, সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াতকে জারি রাখা, এটা হলো নবুয়তের প্রথম কর্মসূচি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলো সেই কাজ করে। আমরা বাচ্চাদেরকে কোরআন শিখায় ছেড়ে দেই, এই বাচ্চা ঘরে যায়, বাজারে যায়, যেখানেই যায়, সারা জীবন সে মানুষকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শোনায় এবং শেখায়। এটা 1 নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআনের আয়াতগুলোর তেলাওয়াত শেখানো, তেলাওয়াত শোনানো। 2 নম্বর কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 2 নম্বর কাজ হলো এই কোরআনকে নিয়ে যেই কোরআনের তেলাওয়াত শিখলো, শেখালো, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো যা তেলাওয়াত করলো তার অর্থ বোঝানো।
যেটা তেলাওয়াত করলো সেটা অর্থ বুঝাইলো, অর্থ শিখাইলো। কি বললেন আল্লাহ পাক সেটা মানুষকে বোঝানো, এটা শিখানোর জন্য, এটা বোঝানোর জন্য পবিত্র কোরআনে পাক বুঝতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, কোরআনের তাফসীর শিখতে হয়, কোরআনের ইলম শিখতে হয়। আমাদের মাদ্রাসাগুলোতে 10 বছর আমরা এই কাজটাই করি। 5 বছর কোরআনের তেলাওয়াত শিখাই, 10 বছর কোরআনের ইলম শিখাই। কয় বছর গেল? 15 বছর। 3 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিমে হিকমত, হিকমত শিখায়। নবীদের কাজ হলো, নবীরা কি করেন? হিকমত শেখান, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তালিম দেন। আর 3 নম্বর হলো কোরআনের হিকমত শেখান। কোরআনের হিকমতটা কি জিনিস? তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখবেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি হিকমতের অর্থ এখানে বলেছেন যে নবীরা শুধুমাত্র তেলাওয়াত করে আর অর্থ তাফসীর করে শোনায় দিয়ে দায়িত্ব শেষ করেন না, যে এই আয়াতের এই মর্ম শিখিয়ে দিলাম, শোনায় দিলাম, এবার বাড়িতে গিয়ে তুমি আমল করো। এইভাবে কোন নবী, শুধুমাত্র আমাদের নবী শুধু কোরআনকে তেলাওয়াত করে আর কোরআনের তালিম দিয়ে, থিওরিটিক্যাল শিক্ষা দিয়ে কোন ছাত্রকে তিনি বিদায় করতেন না। বরং নবীর 3 নম্বর কাজ ছিল কোরআনকে তিনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমল করে দেখায় দিতেন যে এইভাবে আমল করতে হয়। প্র্যাকটিক্যাল শিক্ষা যেটাকে আমরা বলি, এটা স্কুল কলেজের ছাত্ররা ভালো বুঝবে। বিশেষ করে যারা নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা আছে তারা খুব ভালো করে বুঝবে। সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বৈজ্ঞানিক যে সকল সূত্রগুলো নিয়ে পড়াশোনা করা হয়, এগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল পড়লে একজন শিক্ষার্থী কখনোই ভালো সায়েন্সের ছাত্র হতে পারবে না। একজন ডাক্তার শুধুমাত্র বই পড়ে ডাক্তার হতে পারে না। মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে যেমন কিছু বই পুস্তক পড়ানো হয়, পাশাপাশি তাদের জন্য প্র্যাকটিক্যাল রুম থাকে, তাদের জন্য আলাদা এরকম মানব অঙ্গের, মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা মডেল থাকে। সেই মডেলগুলোকে সামনে রেখে ডাক্তাররা ছাত্রদেরকে হাতে কলমে শেখায়, এইভাবে অপারেশন করতে হয়, এইভাবে কাটতে হয়, এইভাবে সেলাই দিতে হয়, সব কিছু হাতে কলমে শেখায়। তো আল্লাহর দ্বীন ঠিক এরকম, শুধুমাত্র পড়ায় দিলেই হয় না, বলে দিলেই হয় না। পড়ায় দেওয়ার পরে, বলে দেওয়ার পরে সেটার আবার প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয়। নবীদের 3 নম্বর কাজ হলো যেই কোরআনের তেলাওয়াত করলো, 2 নম্বরে যেই কোরআনের তালিম শিখাইলো, 3 নম্বরে সেই কোরআনকে প্র্যাকটিক্যাল করে দেখাইয়া দেন। কয় কাজ গেল? কয় কাজ গেল? কোরআনে পাকের তেলাওয়াত হলো আকিমুস সালাত, আল্লাহর নবী বললেন যে সালাত কায়েম করতে হবে। তেলাওয়াত হলো সালাতের অর্থ বুঝাইলেন যে সালাতের অর্থ কি। এখানে সালাত এখানে অর্থ রহমত নয়, সালাত এখানে অর্থ দোয়া নয়, বরং সালাত এখানে অর্থ হলো নামাজ পড়া। শুধু বলে দিয়ে শেষ করেন নাই, 3 নম্বর দায়িত্ব তিনি পালন করেছেন, বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন, মিম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে বললেন শুধু শুনে শুনে নামাজ পড়বা না, বরং আমাকে যেভাবে তোমরা প্র্যাকটিক্যালি নামাজ আদায় করতে দেখলা তোমরা ঠিক এইভাবেই নামাজ পড়বা। এটা হলো তালিমে হিকমত। কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, যেই কোরআনের অর্থ বুঝেছে, যেই কোরআনকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে, তাজকিয়ার অর্থ হলো সেই কোরআনকে শুধুমাত্র 1টা 2টা কাজের মাধ্যমে বাস্তবায়ন করলে দায়িত্ব ক্ষান্ত হবে না, বরং একটা মানুষের চরিত্র এবং আখলাকের মধ্যে সেই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। তোমার চরিত্র হতে হবে কোরআন, তোমার কথা হতে হবে কোরআন। তুমি যখন কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে, তুমি যখন কাজ করবা তোমার কাজের মধ্যে কোরআন থাকতে হবে, তুমি যখন মানুষের সাথে আচরণ করবা তোমার আচরণের দ্বারা কোরআন বহিঃপ্রকাশ ঘটতে হবে, তুমি যখন মানুষকে কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে, তুমি যা করবা প্রত্যেকটা কাজ তোমার কোরআনের দ্বারা তোমার আখলাক আর তোমার চরিত্র বলতে হবে। এটার নাম হলো তাজকিয়া। তাহলে সবগুলোই কোরআনকে কেন্দ্র করে। কোরআনের তেলাওয়াত,
কোরআনের তালিম, কোরআনকে বাস্তবায়ন করা, আর সর্বশেষ হলো শুধুমাত্র বাস্তবায়ন নয়, বরং কোরআনে পাককে আখলাকে পরিণত করা, কোরআনকে চরিত্রে পরিণত করা, অভ্যাসে পরিণত করা। আল্লাহ নবী সম্পর্কে এই জন্যই বলা হয়েছে কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। এটা হলো তাজকিয়া, আসল তাজকিয়া এটা, যে আমার অভ্যাস হবে কোরআন, কোরআন যেটা বলবে সেটাই আমার অভ্যাস, কোরআন যেটা বলবে সেটাই আমার চরিত্র। আমি দিনের দুশ্মনের সঙ্গে আমার আচরণ কেমন হবে, কোরআন যেটা বলবে সেটাই হবে আমার দুশ্মনের সঙ্গে চরিত্র। আল্লাহর দিনের দুশ্মন যে, তার সঙ্গে আমার কি চরিত্র হবে, আল্লাহর যে দোস্ত তার সঙ্গে আমার কি আচরণ হবে, কোরআন যা বলবে সেটাই হবে আমার আচরণ। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তুমি যদি আমার দিনের বিপক্ষে দাঁড়িয়ে যাও, তুমি যে হও না কেন, আমার চেয়ে তোমার বড় দুশমন কেউ নাই। তুমি দিনের পক্ষে হও, আল্লাহর পক্ষে হও, ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, দিনের প্রশ্নে তোমার চেয়ে আমার চেয়ে তোমার বড় বন্ধু কেউ নাই। এটাই হলো ইসলামের সূত্র। কথা বুঝে আসছে আপনাদের? মনে থাকবে কথা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।